জয় বাংলা স্লোগানের যুক্ত কলরবের সঙ্গে সোচ্চারে চোর চোর চোরটা ধ্বনি। মেজো খোকা সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না, এনাকে এবার রাজ্য সামলাবে। বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মন্ডল নেতা গৌতম কৌরিকে। সে নাকি আবারও সম্ভাব্য প্রার্থী বিজেপিরই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না, হওয়া অত সহজ নয়। কাক ময়ূরের পালক লাগিয়ে যতই সাজুক, দিনের শেষে সে কাকই থাকে। আজ শুভেন্দু হাড়ে হাড়ে টের পেয়ে গেল সেটা আবারও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এভাবেই আক্রমণ সারিয়েছেন অরূপ চক্রবর্তী। আমাদের কাছে ইতিমধ্যেই সেই ভিডিও ফুটেজ এসছে যে বহিরাগত সিআরপিএফ তারা চিনতে পর্যন্ত পারেনি কারা স্লোগান দিয়েছে বা কারা পতাকা নিয়ে গিয়েছিল। সিআরপিএফ এমন লাঠিপেটা করেছে যে বিজেপির ওখানকার মন্ডলের সবচেয়ে সিনিয়র নেতা গৌতম কৌরি, বিজেপির নেতা গৌতম কৌরিকে ফেলে সিআরপিএফ লাঠিপেটা করেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে সাধারণ মানুষ, শুভেন্দু অধিকারী সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করতে। উল্টে সিআরপিএফ বহিরাগত, তারা চেনে না কে তৃণমূল কে বিজেপি কে সাধারণ মানুষ। বিজেপিরই নেতাকে গৌতম কৌরিকে লাঠিপেটা করে আহত করেছে। তারপরে সস্তার নাটক করতে শুভেন্দু অধিকারী এখন চন্দ্রকোনা থানায় গিয়েছেন, কারণ উনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের থেকে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছেন। এখন এই অপদার্থ শুভেন্দু অধিকারী, আরে ময়ূরের কাকের গায়ে যতই পালক লাগাক, ময়ূরের পালক, দিনের শেষে কাক কাকই থাকে, দাঁড় কাক কখনো ময়ূর হয় না। আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি দাবি করছেন যে বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মন্ডল নেতা গৌতম কৌরিকেই। সে নাকি আবারও সম্ভাব্য প্রার্থী বিজেপি। এই গৌতম কৌরি তিনি কি জানিয়েছেন দেখুন। সিআরপিএফ মারবে কেন? আমার তো বিজেপির পতাকা ছিল, সিআরপিএফ জানে তো এটা বিজেপি কর্মী, নাহলে তৃণমূলের হাতে তো বিজেপির পতাকা থাকবে না। আমি বিজেপির পতাকা নিয়ে আমি দাদার কনভয় পাস করে দিতে দিয়েছিলাম। যে মুহূর্তে আমরা জানতে পারি 5 মিনিট আগে আমরা ওইখানে ঘটনার চক্করে কাকতালীয়ভাবে আমরা চা খাচ্ছিলাম, আমাদের একটি কর্মসূচি সেরে এসে ওখানে চা খাচ্ছিলাম। প্রথমে বুঝতে পারি না কী ব্যাপার, এত জমায়েত করছে কেন ওরা। তারপরে আমার কাছে একটা খবর আসে যে শুভেন্দুদা এই রাস্তা দিয়ে পেরোবে, ওরা বিক্ষোভ দেখাবে, শুভেন্দুদাকে বিক্ষোভ দেখাবে শুনেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি পেট্রোল, কেরোসিন, রড সব কিছু জমা রাখা আছে। তখন আমরা কিন্তু একদম আমাদের হাতে আর সময় ছিল না, আমাদের আরও কার্যকর্তা এসে পৌঁছে গেলে ওদেরকে আমরাই সাইজ করে দিতাম। কিন্তু ঘটনাচক্রে এত সময় কম ছিল, আমরা কিছু বুঝে ওঠার আগেই শুভেন্দুদার গাড়ি এসে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি পড়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে নাকি মারা হয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, আমাকে তৃণমূল আক্রমণ করেছে। আমি যখন দাদার গাড়িটাকে, ওরা ঠিক করতে পারছিল না কোন গাড়িটায় দাদা আসছে, আমি দেখতে পেয়েছি দাদার গাড়িটাকে যে কোনোভাবে বের করে দিতে, যাতে কোনোভাবে দাদার উপর কোনো আক্রমণ না করতে পারে। তখন আমার উপর আক্রমণ করে ওরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চন্দ্রকোনা রোড চলো অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঠিক যে পরিস্থিতি তৈরি হয়, শুভেন্দু অধিকারীর কনভয় যখন যাচ্ছিল ওই এলাকা দিয়ে, পুরুলিয়ায় সভা সেরে তিনি ফিরছিলেন, সেই সময় সেখানে বিজেপি কর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন। আর তখনই ধুন্ধুমার বেঁধে যায়, স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসে জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে বললেন লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো কালো স্করপিওতে, ওটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ অ্যাকশন করতে হবে।
তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। তা স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন, যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি, মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ, গ্রাম পঞ্চায়েত প্রধান। এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোনো পার্টি করে, সব পরিচিত মুখ। আমি তাদের নাম দিয়েছি, আমি অন্য কারোর নাম দিইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।